ইমামদের ভাতাটা আপনারা পূর্ণাঙ্গ দিতেন ফ্যামিলি কার্ডটা বাদ দিয়ে, অথবা ইমামদের ভাতা না দিয়ে আপনারা ফ্যামিলি কার্ডটা পূর্ণাঙ্গ দিতেন। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আপনারা কথা রেখেছেন। ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতির একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। জনাব তারেক রহমান, সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার কথা রেখেছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওনাকে অভিনন্দন জানাই, তিনি তার কথা বলেছেন। আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে ওই বর্তমান সরকারের জনগণের প্রতি আস্থাটা কম। জনগণ তাদের প্রতি আস্থা রাখছে, এই বিশ্বাসটা তারা রাখতে পারছে না, এই জন্য খুব তড়িঘড়ি করতেছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে বুঝে শুনে এই এত বিশাল ব্যয় এবার কীভাবে আসবে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করে তারপরে এই কাজটা হওয়া উচিত ছিল। কিন্তু এই জায়গাটাতে এই ধরনের দৃশ্যমান কোনো কথা না বলেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হলো। দ্বিতীয়ত, ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতির একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। দেখেন, এটা উদ্বোধন হয়েছে মানে তারেক রহমান যে আসন থেকে পাশ করেছে সেই জায়গা থেকে। ওদিকে ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব সেখান থেকে উদ্বোধন করেছেন। তার আগে ইমামদের যে বেতন ভাতা দেওয়া হয়েছে সেটা উদ্বোধন করা হয়েছে বগুড়া থেকে। অনেক ইমামকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি, হায় আমি কেন বগুড়ায় জন্মগ্রহণ করলাম না, আমি কেন বগুড়ায় চাকরি নিলাম না। তারা আক্ষেপ করে বলছে সারা দেশে প্রতি ইউনিয়ন থেকে একজন করে ইমামকে সেখানে দেওয়া হয়েছে, সেই সৌভাগ্যবান ইমাম তারা হতে পারেনি। তৃতীয়ত যেটা আমি বলবো যে আংশিক কাজ এখানে দিয়ে আমি জনগণকে একটা এখনও বলতে হচ্ছে যে মোলা ঝুলানোর মতো একটা কাজ করা হচ্ছে। বলা হচ্ছে 4 কোটি মানুষকে দেওয়া হবে 5 বছরে। 5 বছর নাগাদ এই কাজটা শেষ করতে গেলে প্রথম যিনি পাইলেন, কোন স্বাধীনতার ভিত্তিতে, কোন চিন্তার ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে সর্বশেষ দিন যিনি পাবেন তিনি কেন শেষ দিন পাইলেন, প্রথম দিন যিনি পাইলেন তিনি কেন প্রথম দিন পাইলেন, কি কোন ক্যাটাগরির কেন এই বৈষম্য করা হলো? আমি বলছি কোন ক্যাটাগরির ভিত্তিতে এই বক্তব্যগুলো কিন্তু আসেনি। কোন ক্যাটাগরির ভিত্তিতে তারা আগে করাইল বেস্তিতে দিল, ঠাকুরগাঁয় দিল, কোন ক্যাটাগরির ভিত্তিতে বগুড়ায় দিল, কোন ক্যাটাগরির ভিত্তিতে আমার গাজীপুর কাপাসিয়া বঞ্চিত হইল, 5 বছর পরে গিয়ে আমার কাপাসিয়া কেন পাবে, এই কথাগুলো কিন্তু বলা হয়নি। এগুলো আসলে রাজনৈতিক প্রতি মানে একটা পালনের একটা অংশ। আমি এটাতে শুরুতে সাধুবাদ জানিয়েছি। তবে এই যে একটা লেজে গুবের অবস্থা, চতুর্থ যেটা বলতে চাই, একটা দুর্নীতির একটা মারাত্মক সুযোগ এখানে তৈরি করা হয়েছে। এর আগে আপনারা যারা তৃণমূলে খোঁজখবর নেন, আমাদের একটা সুযোগ হয়েছে এই নির্বাচনে একবারে কোনো মানুষের কাছে যাওয়ার, প্রায় 2 বছর মানুষের কথাগুলো শোনার। এখানে বিধবা কার্ডের নামে, তারপরে বয়স্ক ভাতার যে কার্ড, এগুলোর নামে, প্রতিবন্ধী কার্ডের নামে একজন নারীর কাছ থেকে, একজন প্রতিবন্ধীর কাছ থেকে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। 6 মাস 1 বছর পর্যন্ত ঘোরানো হয়েছে। তাদের কার্ডগুলোকে এখনো হয়নি। বাংলাদেশে এখনো প্রচুর প্রতিবন্ধী রয়েছে, বিধবা রয়েছে, যাদের এখনো কার্ড নাই, তারা টাকা পাচ্ছে না। সেগুলো তো কার্যকর করা হচ্ছে না। নতুন করে প্রতিশ্রুতি বাস্তবায়নের একটা হিড়িক লেগে গেছে এবং এগুলো অপূর্ণাঙ্গ, অসমাপ্ত। আমি বলতাম যে ইমামদের ভাতাটা আপনারা পূর্ণাঙ্গ দিতেন ফ্যামিলি কার্ডটা বাদ দিয়ে, অথবা ইমামদের ভাতা না দিয়ে আপনারা ফ্যামিলি কার্ডটা পূর্ণাঙ্গ দিতেন। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আপনারা কথা রেখেছেন। পুরো দেশে আপনারা যে কোনো একটি জিনিস একবারে শুরু করার কথা বলছেন। একবারে শুরু করবে কেন? প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজিক পলিসি আছে। এই পলিসিতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা উচিত এবং সময়টা লজিক্যাল হওয়া উচিত। একটা সময় যদি প্রথম জনের পরে 5 বছর হয়, এটা কোনোভাবেই লজিক্যাল নয়।